হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকেও ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিছু মিসলেনিয়াস কোশ্চেন্স, যেগুলো আমাদের আপকামিং এক্সাম যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি এক্সামকে লক্ষ্য করে কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো এক্সামে আসার সম্ভাবনা খুবই। তো দেখো, আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করি। নাম্বার 1 কোশ্চেন রয়েছে, দেখো কি বলেছে, কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়। তো দেখো, জল যখন জমে বরফ হচ্ছে, তো অবভিয়াসলি এখানে তো তাপমাত্রা খুবই লো লাগবে। লো বলতে মানে বুঝতে পারছো, তাপমাত্রা অনেক কম। তো এখানে যেগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি, দেখো অপশান এতে 0 ডিগ্রি সি, অপশান বিতে 1 ডিগ্রি সি, অপশান সিতে 10 ডিগ্রি সি, আর অপশান ডিতে 100 ডিগ্রি সি। তো তোমরা জানো 100 ডিগ্রি সিতে কি জল তো ফোটে, জল কিন্তু ফোটে 100 ডিগ্রি সিতে। তো 10 ডিগ্রি সি এটাও কিন্তু তুলনামূলক বেশি, 1 ডিগ্রিটাও বেশি, 0টা হচ্ছে সব থেকে কম, যেখানে জল কি হয়, জমে বরফে পরিণত হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে জলের ঘনত্ব সবচেয়ে বেশি কোন তাপমাত্রায়। এটা খুব ভালো একটা প্রশ্ন, প্রায় এক্সামে দেখা যায়। তখন আনসার হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এর ডেনসিটি মানে ঘনত্ব সব থেকে বেশি। আর তোমরা জানো যে ঘনত্বের সাথে, এই যে আমরা ঘনত্ব বলছি বা যাকে বলছি ডেনসিটি, এই ঘনত্বের সাথে একটা সম্পর্ক আছে আয়তন। সেটা হচ্ছে কীরকম, ব্যস্ত সম্পর্ক। মানে যদি ঘনত্ব যদি বাড়ে, তাহলে আয়তন কমবে। মানে কীরকম, কোনো কিছুর ঘনত্ব যখন বাড়ছে, এর মানে কি, জিনিসগুলো মানে ওর যে মলিকিউলগুলো মানে পার্টিকেলগুলো খুব কাছাকাছি আসছে, এর ফলে কী হবে, তার যে ভলিউমটা মানে আয়তনটা সেটা কি কমবে। তো যেহেতু আমি বললাম ঘনত্ব সব থেকে বেশি, তার মানে আয়তন সব থেকে কম। তো দুটো প্রশ্নের উত্তর একই, 4 ডিগ্রি সি। তার মানে তুমি বুঝতে পেরেছো, যদি ঘনত্ব সব থেকে বেশি বলে জলের, তো সেটা হবে 4 ডিগ্রি সিতে। আর ঘনত্ব বেশি মানে আয়তন কম। তো কোশ্চেনটা হচ্ছে সব থেকে আয়তন কম কখন, 4 ডিগ্রি সি। ঘনত্ব সব থেকে বেশি কখন, 4 ডিগ্রি সি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন যাব, দেখো নাম্বার 2। আচ্ছা, আমাদের 1-এর তাহলে আনসার হলো অপশান এ। দেখো নাম্বার 2 বলেছে, স্থির অবস্থায় স্থির অবস্থায় একটি বস্তুর কি থাকে, দ্রুতি থাকে, বেগ থাকে, ভরবেগ নাকি শক্তি থাকে। তো তোমরা ট্রাই করো। দেখো তোমরা যদি না পারো, দেখো একটু ভালো করে এখানে লজিক লাগাতে হবে। দেখো লজিক হচ্ছে আমাদের, দেখো দ্রুতি মানে হচ্ছে কি বলতো, সময়ের সাপেক্ষে কোনো বস্তু কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা হচ্ছে দ্রুতি। আর বেগ হচ্ছে কি, বেগটাও কিন্তু সেম, সময়ের সাপেক্ষে কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটাই হচ্ছে বেগ। তো পার্থক্য যে এটুকুই, দ্রুতির কিন্তু একটা মানে কোনো ডিরেকশন থাকে না, কোনো ডিরেকশন থাকে না, কিন্তু বেগের একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে। ঠিক আছে, তো দ্রুতি বেগ হলো আমাদের এই দুটো কনসেপ্ট। কিন্তু এখানে প্রশ্ন বলেছে যখন স্থির থাকছে, তো দ্রুতি মানে কি, সময়ের সাপেক্ষে বস্তু একটা ডিস্টেন্স যাবে। বেগের ক্ষেত্রে কিন্তু বস্তুটা একটা ডিস্টেন্স যাবে, তার মানে এখানে বস্তুটা স্থির নয়। তাহলে এ বি অপশন হবে না। তাহলে দেখো সিতে রয়েছে ভরবেগ আর ডিতে রয়েছে শক্তি। তো তোমরা জানো যখন বস্তু স্থির অবস্থায় থাকে, তখন তার মধ্যে থাকে সেটা হচ্ছে কি স্থিতিশক্তি। আর বস্তু যখন গতি থাকে, তখন সেটার মধ্যে থাকছে গতিশক্তি। তো তোমরা বুঝতে পারছো, তাহলে স্থির অবস্থায় হচ্ছে আমাদের স্থিতিশক্তি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের ঠিক। কারণ যখন স্থির আছে তো বেগ তো থাকবে না, তাহলে ভরবেগ কী করে থাকবে, ভরবেগও থাকবে না। তাহলে আমাদের 2-এর আনসার হচ্ছে অপশান ডি, শক্তি। ক্লিয়ার। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো নাম্বার 3 প্রশ্ন করেছে, ক্ষমতার একক কী। দেখো ক্ষমতা মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কার্যের যে হার। ক্ষমতাকে আমরা যদি পি বলি, মানে পি মানে পাওয়ার, সেটা হচ্ছে আমাদের W/T। মানে ডাব্লু মানে কি, কার্য, ওয়ার্ক যেটাকে বলি আমরা। আর টি হচ্ছে আমাদের টাইম। তো সময়ের সাপেক্ষে যে কার্য করছি সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। তো দেখো ক্ষমতার যেটা একক সেটা হচ্ছে আমাদের ওয়াট। জুল কিন্তু শক্তির একক, শক্তি হবে না। কিলো জুল এগুলো শক্তি হবে না। ওয়াট/সেকেন্ড হবে না, শুধুমাত্র ওয়াট হবে। ঠিক আছে, WA+T ওয়াট। এই ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার একক, অপশান ডি সঠিক। নেক্সট নাম্বার 4 বলেছে, কোশ্চেন বলেছে কোন ধরনের লেন্স হ্রস্ব দৃষ্টি। আচ্ছা বলে দিই, হ্রস্ব কথার মান হচ্ছে ক্ষুদ্র বা ছোট। আরেকটা কথা হয় দীর্ঘ, দীর্ঘ মানে হচ্ছে কি বড়, ঠিক আছে, বা লম্বা। তো হ্রস্ব দৃষ্টিকে আমরা ইংলিশে বলি মায়োপিয়া। ঠিক আছে, যেটা একটা আমাদের ডিজিজ হয় মায়োপিয়া। আর যেটা দীর্ঘ দৃষ্টি ওটাকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া। তো তোমরা মনে রাখবে যে এই হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে আমরা যেটা লেন্স ইউজ করি সেটা হচ্ছে অবতল লেন্স।
যদি কোশ্চেন করতো দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে, ঠিক আছে, তখন আমরা উত্তর বলতাম উত্তল বলতাম। কিন্তু এখানে যেহেতু আমাকে আলটিমেটলি হ্রস্ব বলেছে, তাহলে আমরা সঠিক নেব কি অপশান বি, অবতল লেন্স। ক্লিয়ার? দেখো নাম্বার 5 বলেছে কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। ঠিক আছে, তো মনে রাখবে এটা হচ্ছে আমাদের সোডিয়াম, এটা কিন্তু ছুরি দিয়ে কাটতে পারবে। ঠিক, বাকিগুলো কিন্তু ছুরি দিয়ে কাটা যাবে না। এগুলো হচ্ছে মানে হেভি মেটাল। দেখো নেক্সট হচ্ছে নাম্বার 6 কি বলেছে, লোহার বিশুদ্ধ রূপ কোনটা। তো অপশান আছে ইস্পাত, কলঙ্কিহীন ইস্পাত, তারপর ঢালাই লোহা, পেটা লোহা। তো দেখো পেটা লোহা হবে আমাদের সঠিক, এটাকে ইংলিশে বলছে রট আয়রন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সবথেকে বিশুদ্ধ লোহা। দেখো নেক্সট বলছে নাম্বার 7, কোশ্চেন বলেছে SO2 মানে সালফার ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড তৈরি করে তা কি। তো তোমরা জানো যে জল মানে কি, জল হচ্ছে আমাদের কি H2O, আর যেটা হচ্ছে আমাদের SO2 যদি আমরা অ্যাড করি তাহলে দেখো কি উৎপন্ন হচ্ছে। দেখো এখানে দেখো H, এখানে দেখো দুটোর আছে, তাহলে এখানে H দুটো দেবো আমরা। আর S দেখো একটা আছে, তাহলে একটা S দিলাম। আর ও এখানে একটা, এখানে ও দুটো, মানে ও হচ্ছে তিনটে, তাহলে কি পেলাম H2SO3, এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তো দেখো সালফিউরাস কোথায় রয়েছে, অপশান বিতে। আশা করি বুঝতে পেরেছো, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আমাদের এখানে সঠিক হচ্ছে অপশান বি, সালফিউরাস অ্যাসিড। ওকে, আচ্ছা সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি H2SO4। দেখো এটা কিন্তু কোথাও আমি দেখতে পাচ্ছি না, তাহলে সালফিউরিক বলতে পারবো না, তাহলে আমরা বলবো সালফিউরাস। অপশান হচ্ছে আমাদের বি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো নাম্বার 8 বলেছে, বলেছে ভিনিগারে উপস্থিত অ্যাসিড হলো। তো ভিনিগারে আমাদের কোন অ্যাসিড থাকে। তো ভিনিগার এটা আমরা কিন্তু খাওয়ারে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH। ঠিক আছে, COOH মানে এটা হচ্ছে আমাদের অ্যাসিড গ্রুপ। ঠিক আছে, এটা আমরা উইক বলি আমরা। ঠিক আছে, এটাকে আবার আমরা বলি ইথানোয়িক অ্যাসিড। তো দুটো একই জিনিস, ইথানোয়িক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড দুটোই সেম। তো আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 9 বলেছে যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় সেটি কোন ভিটামিন। তো রান্নার সময় ভিটামিন নষ্ট সেটা হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, এটা কিন্তু ভিটামিন সি দুধে থাকে, যদি দুধটা যদি গরম না করা হয় তো ভিটামিন সি তুমি পাবে, কিন্তু যখন আমরা ওটাকে গরম করি মানে তাপ দিই, তো তাপ পেলে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাহলে তাই বলেছে যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় সেটা হচ্ছে ভিটামিন সি। তো ক্লিয়ার, তাহলে আশা করি 9, তাহলে সি হচ্ছে আমাদের আনসার। দেখো নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 10 কোশ্চেন বলেছে কি, দেখো বলেছে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কোনটা। তো তোমরা জানো হিমোগ্লোবিন আমাদের রক্তে থাকে, আর হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তের রং কি হয়, লাল হয়। তো হিমোগ্লোবিনের মেন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আমাদের লোহা। ক্লিয়ার? নেক্সট দেখো নাম্বার 11 বলছে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে। তো পাতার রং সবুজ কেন হয়, পাতা বলতে আবার ওই আমাদের বই পাতা নয়, পাতা মানে গাছের পাতা বলেছে। ঠিক আছে, তো গাছের পাতা সবুজ কেন হয়, তো এটা হচ্ছে আমাদের ক্লোরোফিলের জন্য। ক্লোরোফিল থাকে তাই গাছের পাতা সবুজ হয়। ওকে, আচ্ছা নেক্সট বলেছে নাম্বার 12, প্রশ্ন বলেছে মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কতগুলো। তো ক্রোমোজোম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দুই রকম, একটা হচ্ছে আমাদের অটোজোম আমরা এ দিয়ে বলি, আরটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, ওটাকে আমরা যদি এস দিয়ে বলি। ঠিক আছে, তো এই সেক্স ক্রোমোজোম হচ্ছে আমাদের কি এক্স এবং ওয়াই যদি পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে কি দুটো এক্স থাকে। আর যেটা হচ্ছে অটোজোম থাকে আমাদের কতগুলো বলো তো, মানে 22টা জোড়া, মানে 22 জোড়া, বা যাকে আমরা বলি 44টা বলতে পারি। 22 জোড়া মানে তো 44, তাহলে এখানে 44টা আর এখানে দুটো, তাহলে 44 আর 2 মানে 46, তাহলে অপশান হচ্ছে আমাদের সি তাহলে। ক্লিয়ার? দেখো যদি মহিলাদের বলতো তাহলে দেখো 22 জোড়া, এটা তো ছেলে হোক বা মেয়ে দুজনের ক্ষেত্রে এটা ফিক্সড 44টা অটোজোম। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স, ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই, মানে এখানে দুটো থাকছে। ক্লিয়ার? দেখো নেক্সট বলছে নাম্বার 13, বলছে ভারত নিজেকে কোন রোগের থেকে মুক্ত হিসেবে ঘোষণা করলো, মানে ফ্রি করলো নিজের কান্ট্রিটাকে ভারত কোন রোগ থেকে। তো এখানে সঠিক যেটা অপশান হবে সেটা হচ্ছে পোলিও। তো এটা অ্যাকচুয়ালি পুরনো ডাটা থেকে নেওয়া, বর্তমানে প্লেগ এই সমস্ত রোগগুলোও কিন্তু আমাদের ভারত কিন্তু রোগমুক্ত করেছে। ঠিক আছে, নাম্বার 14 বলেছে উপনিষদে প্রাধান্য পেয়েছে কি, মানবিক চিন্তা, শারীরিক চিন্তা, দার্শনিক চিন্তা নাকি বৈষয়িক চিন্তা।
তো এর সঠিক হবে দার্শনিক চিন্তা, যেটাকে বলি আমরা ফিলোসফিক্যাল থটস। দেখো নাম্বার হচ্ছে আমাদের 15, বলছে এ পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে। তো উপনিষদ তোমরা জানো এখন পাওয়া গেছে প্রায় মানে অ্যাকচুয়ালি মানে 200টারও বেশি পাওয়া গেছে, কিন্তু আমাদের যেগুলো ট্র্যাডিশনাল সেটা হচ্ছে 108টা। তো অপশান অনুযায়ী তুমি 108 দেখতে পাবে না, তো সুতরাং তোমাকে 100 নিতে হবে, ঠিক আছে। 108 থাকলে 108 নিতাম, তো অপশানে যেহেতু 100 আছে তো 100 নিতে হবে, এখন আমাদের কিছু করার নেই। নাম্বার 16 বলেছে 2016 সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কে। তো এটা একটা দেখো খুব পুরনো ডাটা, মানে 2016 সাল মানে অনেকদিন আগের কথা বলেছে। তো এই সালে পেয়েছিলেন, এই যে দেখছো অপশন সিতে, জন ম্যানুয়াল স্যান্টোস ইনি পেয়েছিলেন। কিন্তু যদি কোশ্চেনটা বর্তমান সময় বলি মানে 2023-এ, তো 2023-এ যিনি পেয়েছেন এই নোবেল শান্তি পুরস্কার তিনি হচ্ছেন নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী, ঠিক আছে, একজন ইরানিয়ান নারী, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের অপশান তাহলে কি এখানে, মানে 2016 সালের অপশান অনুযায়ী হচ্ছে সি, আর 23 বললে নার্গিস মোহাম্মদী। ক্লিয়ার। দেখো 17 বলেছে বিশ্বের প্রথম সাংস্কৃতিক 3D চলচ্চিত্র কোনটা। তো এটা একটা স্ট্যাটিক জিকে, এটা হবে আমাদের অনুরক্তি, অপশান এ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 18 নাম্বার কোশ্চেন। কি বলেছে, বলেছে আধুনিক পাঞ্জাবের রাবি নদীর পূর্বে নাম কী ছিল, মানে রাবি নদীটা যে বর্তমানে আছে পাঞ্জাবে তার আগের নাম কী ছিল। তো মনে রাখবে রাবি নদীর আগের নাম ছিল পুরুষনি, বা অনেকে পারুষনি বলে, কিন্তু এখানে উচ্চারণটা অ্যাকচুয়ালি এখানে বানানটা ভুল লেখা আছে, এটা হবে পুরুষনি, পুরুষনি, ঠিক আছে, বা পারুষানি যেটা বলবে সেটা। ক্লিয়ার। দেখো নাম্বার 19 বলেছে, দেখো কি প্রশ্ন বলেছে যে মানব দেহের কোন অঙ্গকে লোহিত রক্ত কণিকার কবর স্থান বলে। আচ্ছা, কবর কথাটা মানে হচ্ছে ওখানে ওটা ধ্বংস হয়ে যায়, মানে ওটা ওখানে মারা যায়, এই মানে এই লোহিত রক্ত কণিকাগুলো, ঠিক আছে। লোহিত রক্ত জানো যাকে আমরা আরবিসি বলি, রেড ব্লাড কর্পাসেল। তো এই আরবিসি যে আছে, তো এর তোমরা জানো এর আয়ু কত দিন, 120 দিন। তো কোশ্চেন হচ্ছে এই আরবিসি কোথায় গিয়ে ধ্বংস হয়। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের প্লিহাতে, যাকে ইংলিশে বলি স্প্লিন, ঠিক আছে। এই স্প্লিনে গিয়ে কি হয়, আমাদের লোহিত রক্ত কণিকা বা আরবিসি ধ্বংস হয়। ক্লিয়ার। নাম্বার 20 বলছে, দেখো কি বলেছে নবম ব্রিক্স সম্মেলন, ঠিক আছে, ব্রিক্স মানে বুঝতে পারছো BRICS। ক্লিয়ার। তো এই যে ব্রিক্স সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, তো এটা যেহেতু নবম বলেছে মানে পুরনো তথ্য চেয়েছে, তো পুরনো অনুযায়ী এটা তো চীনে হয়েছিল, কিন্তু যেটা হচ্ছে আমাদের এই যে রিসেন্ট হলো 2023-তে, সেটা হলো কোথায়, সাউথ আফ্রিকাতে, ঠিক আছে। এটা হচ্ছে 15তম মানে 15তম হয়েছিল। আচ্ছা, নাম্বার 21 বলেছে পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে। তো দেখো পঞ্চদশ মানে কি বলো তো, 15th। তো 15th এটা যদিও এটাও পুরনো একটা ডাটা, তো 15th অর্থ কমিশন মানে হচ্ছে ফাইন্যান্স কমিশন, এর চেয়ারম্যান ছিলেন NK সিং, মানে নন্দ কিশোর সিং। আর যিনি 16th বর্তমানে মানে অর্থ কমিশনের চেয়ারম্যান তিনি হলেন অরবিন্দ পানাগারিয়া, ঠিক আছে। তো এটা 2023-এ, আশা করি বুঝতে পেরেছ। 22 বলেছে, কোশ্চেন বলেছে মেগাবাইট কি পরিমাপে ব্যবহৃত হয়। তো দেখো এই যে বাইট শব্দটা দেখছো, মেগাবাইট, টেরাবাইট, জিজাবাইট, যতগুলো বাইট রয়েছে এগুলো সব কিন্তু আমাদের জড়িত কম্পিউটারের সঙ্গে, ঠিক আছে। তো অপশান ডি তাহলে হচ্ছে আমাদের সঠিক, তাহলে কম্পিউটারের মেমোরি ক্ষমতা। ক্লিয়ার। নেক্সট দেখো বলেছে, কোশ্চেন বলেছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় আছে, এটা হচ্ছে দেরাদুনে। ক্লিয়ার। এখানে কিছু নাই তেমন বোঝার। দেখো নাম্বার 24 বলেছে গদর পার্টির প্রতিষ্ঠাতা কে। তো গদর পার্টি তোমরা জানো এটা 1913-তে এস্টাবলিশ হয়, আর এটার যে প্রতিষ্ঠাতা তিনি হলেন আমাদের লালা হরদয়াল। হ্যাঁ, তিনি মানে এটা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে সান ফ্রান্সিসকোতে। তো দেখো এখানে কিন্তু কোথাও কিন্তু লালা হরদয়াল অপশান নেই, তো আমরা অপশানটা তাহলে কী নেব, অপশান নেব কোনোটিই নয়। দেখো লালা হরদয়ালের সাথে আবার লালা মানে যে আমাদের রয়েছেন অপশান সিতে লালা লাজপত রায়, এটার সঙ্গে আবার মিলিয়ে ফেলো না আবার, ঠিক আছে। আমাদের হবে লালা হরদয়াল। ওকে, তাহলে অপশান হচ্ছে ডি, মানে নান অফ দিস।
25 বলেছে ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ বেশি ব্যবহৃত হয়। তো তোমরা কি জানো এটা? বলো দেখি, তোমরা ট্রাই করো দেখি তোমাদের কি মনে হচ্ছে। দেখো, ফটোগ্রাফিতে যেটা হয় এটাকে আমরা ফটোগ্রাফিক ফিল্ম বলি, সিলভার ব্রোমাইড, ঠিক আছে, মানে AgBr, সিলভার ব্রোমাইড। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, নাম্বার 26 বলেছে ট্রিপল অ্যান্টিজেন টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়। তো মনে রাখো এটা হচ্ছে আমাদের এই তিনটে অপশান, দেখো হুপিং কাশি, ডিপথেরিয়া, টিটেনাস, মানে অল অফ দিস, ঠিক আছে, অল অফ দিস। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কি বলেছে, বলেছে পৃথিবীর বৃহত্তম সৌরশক্তির উৎপাদন কেন্দ্র সাম্প্রতিককালে কোথায় বা কোন দেশে খোলা হয়েছে। তো দেখো এই যে বলেছে পৃথিবীর বৃহত্তম লার্জেস্ট সৌরশক্তির উৎপাদন কেন্দ্র, মানে সোলার, যেটা বলি সোলার প্যানেল। তো এই যে এনার্জি, মানে সোলার এনার্জি সব থেকে বেশি, দেখো এই তথ্য অপশান অনুযায়ী আমাদের অপশান হচ্ছে স্পেন, কিন্তু এটা বর্তমানে এখন লার্জেস্ট হচ্ছে আমাদের চীনে। ওকে, চীন। তাহলে দেখো নেক্সট বলছে 28 নাম্বার কোশ্চেন কী বলেছে, দেখো বলেছে পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটা। এটা প্রত্যেকেই জানো, পামির মালভূমি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 29 কোশ্চেন কী বলেছে, দেখো বলেছে বলিউডের কোন চিত্র তারকা, এটার মানে হচ্ছে ফিল্ম স্টার, ঠিক আছে, চিত্র তারকা ইউনিসেফ দ্বারা শিশু অধিকার রক্ষার্থে জাতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন, মানে হচ্ছে অ্যাম্বাসেডার। তো দেখো এখানে অপশানগুলো রয়েছে অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি। তো পুরনো তথ্য, মানে পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এটা যদিও, তো এটার সঠিক আনসার হবে প্রিয়াঙ্কা চোপড়া, কিন্তু বর্তমানে হচ্ছে আয়ুষ্মান খুরানা। ক্লিয়ার? দেখো নেক্সট বলছে নাম্বার 30, বলেছে লোহায় মরচে পড়লে লোহার ওজন কি হয়। আচ্ছা, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে লোহায় যদি মরচে পড়ে লোহাটা হয়তো ওজনটা কমে যেতে পারে, কিন্তু না, তেমনটা নয়, লোহায় মরচে পড়ে লোহার ওজন বেড়ে যায়। এটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় কিন্তু তুমি দেখতে পাবে, এটা আশা করাই যায়। লোহায় মরচে পড়লে লোহার ওজন কিন্তু বেড়ে যায়, হালকা হয় না। ওকে, নাম্বার 31 বলেছে কি, বলছে সেট টপ বক্স কোথায় ব্যবহৃত হয়। তো যাদের বাড়িতে টিভি ছিল পুরনো দিনে তারা ঠিক জানে যে সেট টপ বক্স আমরা ইউজ করি টেলিভিশনে বা টিভিতে। এটা কি কাজ করে অ্যাকচুয়ালি বলো তো, এটা তোমার ওই সিগন্যালকে রিসিভ করে আর ওই কনভার্ট করে, ঠিক আছে, ওটা হচ্ছে সেট টপ বক্সের কাজ। তার অপশান হচ্ছে আমাদের এ, টিভিতে। দেখো নেক্সট বলেছে একটি স্কেলার রাশির উদাহরণ। তো এবার বললো স্কেলার রাশি কাকে বলে, তোমরা বলো দেখি আগে, বলো দেখি আগে বলো স্কেলার রাশি। দেখো স্কেলার রাশি হচ্ছে কি বলো তো, যার মান থাকবে আর একটা দিক থাকবে, এটা হচ্ছে ভেক্টর, আর শুধুমাত্র যদি মান থাকে এটা হচ্ছে স্কেলার রাশি। তো এবার প্রশ্ন হচ্ছে এই যে বেগ মানে কি বলো তো, কোনো একটা ডিস্টেন্স যাচ্ছে ইউনিট টাইমে, ধরুন আমি বললাম যে আমি 1 ঘন্টায় 40 কিমি গেলাম, তো এটা হচ্ছে আমার ভেলোসিটি, ঠিক আছে, কিন্তু আমি যদি ডিরেকশনটা না বলি তো ওটা কিন্তু মানে বেগ হবে না, ওটা দ্রুতি হয়ে যাবে। তো বেগ মানে হচ্ছে একটা ডিরেকশন থাকবে, আমি কোন দিকে যাচ্ছি, পূর্ব দিক, পশ্চিম দিক, কোন দিকে, তাহলে বেগ বুঝতে পারছো এটা একটা কি ভেক্টর রাশি, তাহলে বেগ হবে না। দেখো ভর বেগ, দেখো বেগ আছে কি না, বেগ থাকা মানে কি, বেগ আছে মানে ওর একটা ডিরেকশন আছে, তাহলে এটাও তাহলে হবে না। তাহলে বল মানে কি বলো তো, ফোর্স, তুমি যে বলটা অ্যাপ্লাই করছো, বলটা কোন দিকে অ্যাপ্লাই করছো, তার একটা দিক আছে, তাহলে এটাও হবে না। কিন্তু শক্তির কিন্তু কোনো দিক নাই, দেখো তুমি যদি বলি শক্তি কত, তুমি শক্তি অ্যাপ্লাই করেছো, তুমি বললে 5 জুল কি 10 জুল শক্তি অ্যাপ্লাই করলাম, তাহলে শক্তির কিন্তু কোনো রকম কিন্তু মানে ডিরেকশন নেই, মান আছে শুধুমাত্র। কি ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো, তোমরা কিন্তু বলো আবার, ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হবো। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের তাহলে কি সঠিক, শক্তির কিন্তু কোনো ডিরেকশন নাই, শুধুমাত্র একক আছে। ক্লিয়ার? তো নাম্বার 33 বলেছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটা। তো যারা হিস্ট্রি পড়েছো তোমরা জানো ভালো করে যে এনসিয়েন্ট টাইমে প্রথম যে আমাদের মেটালটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে আমার তামা, ঠিক আছে, কপার যাকে বলে। দেখো নাম্বার 34 বলেছে এই যে ভানু সিং, এটা কার ছদ্মনাম। তো তোমরা বললো দেখি কার ছদ্মনাম ভানু সিং, প্রত্যেকে জানো ভানু সিং এটা কার, রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট। আচ্ছা এ প্রসঙ্গে বলি যে দেখছো অপশন সিতে লাগা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বলো দেখি এর ছদ্মনাম কি।
জানো কি? দেখো, এর ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, মাথায় রেখো। শরৎচন্দ্রের যে ছদ্মনাম সেটা হচ্ছে কি অনিলা দেবী, আর যে হচ্ছে রবীন্দ্রনাথ সেটা হচ্ছে কি ভানু সিং। ক্লিয়ার? দুটোই কিন্তু মনে রেখো। আচ্ছা, নাম্বার 35 বলেছে, কি বলেছে? বিফোর মেমোরি ফ্রেডস অ্যান অটোবায়োগ্রাফি কার লেখা? অপশান দেখো চারটা রয়েছে, প্রেম শঙ্কর ঝা, ফালি এস নারিমান, অর্চনা উপাধ্যায়, বিক্রম শেঠ। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা ট্রাই করো, দেখি তোমরা কে বলতে পারছো এটা। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। বিফোর মেমোরি ফ্রেন্ডস এই অটোবায়োগ্রাফিটা কার লেখা? এটা তোমরা কমেন্টে আনসার দেবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 36 দেখো কি বলেছে। কোশ্চেন বলেছে রক্তের শ্বেতকণিকা কোথায় উৎপন্ন হয়? তো দেখো, রক্তের শ্বেতকণিকা উৎপন্ন কোথায়? অস্থিমজ্জাতে। আচ্ছা, নেক্সট বলছে নাম্বার 37, কি বলছে দেখো, কোশ্চেনটা বলেছে যে মানুষের শরীরের কত শতাংশ জলীয় পদার্থ? তো এটা মনে রাখবে, আমাদের শরীরের যা মানে ওজন, তার থেকে কিন্তু মানে অর্ধেকেরও বেশি কিন্তু মানে জলীয় মানে পদার্থ, ঠিক আছে, মানে লিকুইড। তো সেটা হচ্ছে 65%। নেক্সট নাম্বার 38 বলেছে কোনটি হাইড্রোজেনের শোষক নয়? মানে হচ্ছে নিচের কোনটা, চারটা অপশনের মধ্যে কোনটা হাইড্রোজেনকে শোষণ করবে না? তো দেখো, প্লাটিনাম, লোহা আর প্যালাডিয়াম এরা সবাই কিন্তু হাইড্রোজেনকে শোষণ করবে। তাহলে যে করবে না সেটা হচ্ছে আমাদের কি সোডিয়াম, যার সংকেত হচ্ছে Na, ঠিক আছে। এর পারমাণবিক সংখ্যা কত? 11। নেক্সট দেখো, নাম্বার 39 বলেছে, 39 কি বলছে দেখো, 39 বলেছে যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়। এটা মনে রাখো, জাতীয় স্বার্থে, মানে কোনো ন্যাশনাল স্বার্থে যদি আমাদের প্রয়োজন পড়ে তখন রাজ্য কিন্তু এই মানে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন বানাতে পারে। ওকে, দেখো নাম্বার এবার আমাদের 40 কী বলেছে দেখো। তো এটা খুব ভালো একটা প্রশ্ন, সায়েন্সের প্রশ্ন, পরীক্ষায় প্রায় দেখতে পাবে, ম্যাক্সিমাম এক্সামে এটা আসে। বলেছে দেখো, কি বলছে দেখো, মন দিয়ে বোঝো। বলেছে যে একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো। ধরে নাও এটা একটা ধাতব পাত, ওকে, এটা মেটাল মনে করো। তুমি কি করলে, এখান থেকে একটা ধাতব পাত এখান থেকে কেটে নিলে, মানে এটা তুমি এখানে পেয়ে গেলে। ওকে, এবার বলেছে ধাতব পাতটিকে তাপ প্রয়োগ করলে, তুমি এখানে তাপ দিচ্ছ মানে হিট দিচ্ছ। তো বলছে বৃত্তাকার অংশের ব্যাস, মানে এই যে ব্যাসটা আছে, এই ব্যাসের মানটা কী হবে, বাড়বে বা কমবে, মানে কোনটা অপশন হবে? তো তোমরা জানো যে কোনো মেটালকে তাপ দিলে কি হয়, ওটার প্রসারণ ঘটে। এটাকে আমরা কী বলি? তাপীয় প্রসারণ বলি। যে কোনো মেটাল, শুধু মেটাল নয়, প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা তাপ প্রয়োগ করলে কী হয়, ও এক্সপান্ড করে, মানে ওর আয়তনটা বাড়ে, ঠিক আছে। তো অপশান তাহলে কী হবে আমাদের? এ, মানে বাড়বে। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 41 বলছে দেখো, আমাদের আর বেশি কোশ্চেন নেই, আমরা 50 অবধি করবো আজকে। দেখো আমরা একটু ফাস্ট যাব, টাইমটা বেশি লেগে যাচ্ছে। দেখো 41 বলেছে একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রা কে গুণ করা হলো, দ্বিগুণ করা হলো। তো ওই গ্যাসের কি হবে, মানে ওই গ্যাসের চাপটা কি হবে? চেঞ্জ হবে, মানে সেম থাকবে, নাকি দ্বিগুণ হবে, নাকি 1/4 হবে, নাকি 4 গুণ হবে? তো এটা একটু দেখো, ছোট ম্যাথ আছে, ম্যাথটা একটু করতে হবে। তোমরা দেখো, তোমরা পড়েছো যে চার্লস বয়েলের একটা আমাদের সমন্বয় সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে P1V1/T1 সমান হচ্ছে P2V2/T2। বলে দিই, P1টা হচ্ছে প্রাথমিক চাপ, মানে P মানে প্রেসার, যেটা আর কি চাপ। V মানে হচ্ছে ভলিউম, মানে আয়তন, প্রাথমিক আয়তন। আর T হচ্ছে তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা। আর এখানে P2 হচ্ছে কি অন্তিম, মানে সেম একইভাবে অন্তিম চাপ, V2 হচ্ছে অন্তিম আয়তন, T2 হচ্ছে অন্তিম তাপমাত্রা। তো এবার দেখো বলেছে কি যে আয়তন দ্বিগুণ করলাম, তাহলে কিন্তু এখানে হয়ে গেলো 2 × V1, আর তাপমাত্রাটা হলো দ্বিগুণ। আচ্ছা, পিটা কিন্তু কিছু বলেনি, বলছে কি কই বলেছে, হ্যাঁ তাপমাত্রা দ্বিগুণ, তার মানে কি, তাহলে T1টা কত হবে, তাহলে 2 × T1। আর এদিকে কত আছে, P2V2/T2। এবার দেখো উপরে 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে তোমরা বলো উপরে থাকলো কি পরে, P1V1/T1 = P2V2/T2। তার মানে কোনো রকম চেঞ্জ কিন্তু হলো না।
ক্লিয়ার? তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো একটু ভালো করে ধ্যান দিয়ে দেখো, এখানে P1 আছে, V1 আছে বাই T1 সমান P2 V2 বাই T2, তার মানে নো চেঞ্জ। তো আমাদের অপশন হলো তাহলে অপশন এ। ক্লিয়ার? দেখো নাম্বার 42 কী বলেছে, বলছে ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন? তোমরা জানো, ডি উদয় কুমার। দেখো 43 বলেছে, বলছে স্টেনলেস স্টিলে কোন উপাদান থাকে? আচ্ছা, স্টেনলেস স্টিলটা তোমরা জানো, যেটা যেমন সাইকেলের যে রড আছে, যেমন যেটা চকচক করে খুবই, তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কি বলো তো, ক্রোমিয়াম থাকে আর হচ্ছে কার্বন থাকে, লোহা তো থাকবেই। অপশান ডি হচ্ছে সঠিক। তো নাম্বার 44 বলেছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা বৃষ্টি হয়? তো এটা হচ্ছে লেতে হয়। ঠিক আছে, যদি ট্রিক যদি মনে না রাখতে পারো, মনে রাখবে লে বৃষ্টি, লে বন্যা। ঠিক আছে, জাস্ট কিডিং। দেখো নাম্বার 45 বলেছে, খরিত পদার্থের ভাণ্ডার বলা হয় কাকে? এটা সবাই জানো, গোলগি বডিকে বলা হয়। নাম্বার 46 বলেছে, জলের আপেক্ষিক তাপ কত? জানো, 1 ক্যালোরি প্রতি গ্রাম। নাম্বার 47 বলেছে, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? তোমরা জানো, এটা হচ্ছে আমাদের দাদাভাই নৌরোজি। দেখো আমাদের লাস্ট 3টে প্রশ্ন আছে আর। নাম্বার 48 কী বলছে দেখো, বলেছে পঞ্চায়েতগুলি কেবল কর মানে কোনটা অপশন, 4টে অপশন আছে দেখো, কেবল কর ধার্য করতে পারে, নাকি কোনো কর ধার্য করতে পারে না, নাকি কেবল সরকারি অনুদান পায়, নাকি কর শুল্ক তোলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে? তো সঠিক হবে আমার অপশন ডি, কর শুল্ক তোলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে। তো নাম্বার 49 বলেছে, পরিকল্পনা কমিশন এটা একটা কীরকম প্রতিষ্ঠান? এটা হবে আমাদের, সেটা হচ্ছে অরাজনৈতিক প্রতিষ্ঠান। আজকের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 50 নাম্বার। কি বলেছে দেখো, প্রশ্নটা বলেছে, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো ইনি ছিলেন আমাদের জে.বি. কৃপালিনী। তো এই ছিল আমাদের আজকের টোটাল 50টা প্রশ্ন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, আর তোমরা ক্লাসটা অবশ্যই লাইক করতে ভুলবে না। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে, আমি এরকম সিরিজ আরও নিয়ে আসবো, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সিরিজ রাখবো আপকামিং এক্সামগুলোকে লক্ষ্য রেখে। তুমি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তো ক্লাসটা অবশ্যই লাইক করবে এবং তার সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।